কথা শুনে এই যে আমার সামনে তামালি করে লাভ নাই, তো ভোটের দিন দেখাতে হবে। আমার সামনে তামালি করে লাভ আছে কোনো? ভোটের দিন জয়যুক্ত এসে দেখাতে হবে, তখন বুঝবো এই শক্তিটাকে ভোটের দিন দেখাতে হবে। তাফালিং ভোটের মাঠে দেখাতে হবে, এটা কিসের ইঙ্গিত? ভোট কেন্দ্র দখলের ইঙ্গিত নয় তো? হাস্যকর বয়ান, মাথায় ঘিলু বলতে কিছু নাই, ফালতু কোথাকার। চান্দাবাজে কয় কি? খাম্বাতারে তুমি পুরোপুরি পচে গেছো, গন্ধ দুর্গন্ধ বের হচ্ছে। বর্ষির মাথায় যেটা থাকে সেটা খাবার নারে পাগলা, সেটা ফ্যামিলি কার্ড। তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, তারপরে চাঁদা দিন, এরপরে ফ্যামিলি কার্ড নিন। যেই ভদ্রলোক প্রধানমন্ত্রী হতে চায় কিন্তু ছাত্র দল দিয়ে ইলেকশন কমিশন পরপর 2 দিন ঘেরাও করে ঋণ খেলাপিদের বৈধতা দিতে বাধ্য করে এবং ভদ্র চেহারায় ঘুরে বেড়ায়, সে বড় গুপ্ত। যার পাসপোর্ট কোন দেশের কেউ তা জানে না, সে সবচেয়ে বড় গুপ্ত, বললেন ইলিয়াস হোসেন, প্রবাসী সাংবাদিক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। যদি জীবনে কারো কাছে হাত পাততে না চান, তাহলে বিলাসিতা বর্জন করতে হবে, পরিশ্রম করতে হবে, কখনো অপচয় করবেন না, দান করবার অভ্যাস তৈরি করুন, টাকা ধার করবেন না, টাকা সঞ্চয় করতে শিখুন, বন্ধুদের সাথে কম মিশুন, কিছু টাকা জমিয়ে রাখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবেন। ধন্যবাদ। তারেক রহমান বলেন, আমাদের বিএনপিতে কোনো গুপ্ত ও সুপ্ত নেই, আমরা যা করি সরাসরি করি, কিন্তু অপর একটি দল আছে যারা প্রতিনিয়ত অসাধু চিন্তা করছে। জনাব তারেক রহমানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। কোন দলের ব্যাপারে সে বলে গেল? দেশবাসীর কাছে আমি বিচার দিলাম, নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন। পুলিশের উপস্থিতিতেও একদল মানুষ ঝড়ের গতিতে ডিম ছুড়ে মারছে, তারা মির্জা আব্বাসের স্লোগান দিচ্ছে, যা নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক। এ ধরনের আচরণ রাজনৈতিক সন্ত্রাসেরই বহিঃপ্রকাশ। দেশবাসীর কাছে আমি বিচার দিলাম। পাটোয়ারি আরো বলেন, নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, অথচ সরকার তারেক রহমানকেই প্রোটোকল দিতে ব্যস্ত, এটা নিন্দনীয়। নাসির উদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? যদি একমত থেকে থাকেন অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অপরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। সরকারি চাকরির বয়স 5 বছর, দেশের সকল বাজেটের টাকা খরচ করে সরকারি কর্মকর্তা পোষা এটা বুদ্ধিমানের কাজ নয়। রাষ্ট্র এভাবে চলতে পারে না। 20 কোটি মানুষ ট্যাক্স দেয়, কিছু কর্মচারীর বেতনের জন্য নয়। উপরন্ত ঘুষ, দুর্নীতি, সময় দীর্ঘায়িত করা, এসব তো আছেই। তাই সরকারি চাকরিকে প্রাইভেট কোম্পানির মতো করে দিন। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে ভিডিওটা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান রইল। ধন্যবাদ। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের জরিপ, জামাত ইসলাম সর্বোচ্চ 60টি আসন জয়লাভ করবে, হাত পাখা পাবে 2 থেকে 3টি আসন। বিএনপি জয়লাভ করবে 170 থেকে 180টি আসনে, জাতীয় পার্টি পাবে 15 থেকে 20টি আসন, আর আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পেলে পেত 200 থেকে 250টি আসন। আপনার মতে কে কতটি আসন পেতে পারে? 5000 জনের জন্য একটা ইমাম বানাতে গিয়ে দেখে ইমামের দাড়ি আছে কিনা, মোস আছে কিনা, মিথ্যা বলে কিনা, সুদ খায় কিনা, জিনা করে কিনা। আর 20 লাখ লোকের জন্য একটা এমপি বানাতে গিয়ে কখনো কি দেখেন এমপি ঘুষ খায় কিনা, সুদখোর কিনা, জিনাকারী কিনা, মিথ্যা বলে কিনা? বলেন ঠিক না বেঠিক? নির্বাচনী হলফনামায় বিএনপি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর 119 জন, স্নাতক 110 জন, এইচএসসি 21 জন, এসএসসি 18 জন, মাধ্যমিকের নিচে 3 জন, স্বাক্ষর জ্ঞান 11 জন, তথ্য নেই 5 জন। নিয়মিত আপডেট পেতে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। শেখ হাসিনা ভোট দিতে নিষেধ করলো আওয়ামী লীগের কর্মীদের। তিনি তারেক রহমানকে নিয়ে বলল, আমার পর প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য তারেক রহমানের আছে, যদি তোমরা ঠেকে যাও তাহলে বিএনপিকে সরকার গঠন করাবে, তারপরও জামাতকে না। জামাত ক্ষমতায় আসলে দেশের স্বাধীনতা বিক্রি করে দেবে, যে কোনো প্রয়োজনে জামাতকে ঠেকাতে হবে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন?